আজকে সবাইকে আমার সঙ্গে হাট করতে নিয়ে যাব। হাট অর্থাৎ বাজার করতে নিয়ে যাব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। চলেন আজকে সবাই মিলে বাজার করে আসি। তো রাস্তার ধারে যেতে যেতে হঠাৎ চোখ পড়ল এই ফুলগুলোর উপরে। তো যেমন কথা তেমন কাজ, গাড়ি টাড়ি থামায়ে ফুলগুলোকে দেখতে লাগলাম। তারপরেই তো চলে আসলাম বাজারে। বাজারে তো বিভিন্ন ধরনের বাজার সদাই নিয়ে দোকানদারিরা সুন্দরভাবে বসে আছে। আশেপাশে সব দিকে সুন্দর রঙের খেলা চলছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর আমার একটা স্বভাব আছে যে বাজারে গেলে মন চাই সব কিনে নিয়ে চলে আসি। তারপরে খাই বা না খাই, বাট সেই জিনিসগুলো আমাকে আনতেই হবে। বিশেষ করে ব্যাগে যতক্ষণ টাকা আছে ততক্ষণ বাজার করতেই থাকি আর করতেই থাকি। এটা হলো এক ধরনের স্বভাব বলতে পারেন। তো যাই হোক, বাজারে দরদাম করে খুব সুন্দর করে চেষ্টা করা হচ্ছিল যে কতটুকু কমে কেনা যায়। একটু যদি 1 টাকা আমি লাভ করি তা আমার জন্য অনেক আনন্দের, কারণ আমি জিতে গেছি ভেবে নিজেকে অনেক খুশি লাগে এবং অনেক প্রাউড ফিল করি। জানি না এটা আর কারো হয় কি না, আমার তো ভীষণ হয়। তো সেই রকমই সেটাই করছিলাম। আর এই যে মাছের বাজার, মাছের বাজারে রুই মাছের দামও যা, পাঙ্গাস মাছের দামও তাই। রুই মাছের আর কোনো মান সম্মান নাই, এই পরিস্থিতি চলতেছে বর্তমানে বাংলাদেশে। আর মশলা বলেন, তেল বলেন, ঝাল হলুদ, এটা তো কনফার্ম লাগবে, তাই না? না হলে তো রান্না টান্না কিছুই হবে না। তো সেটাই টুকটাক নেওয়ার চেষ্টা চলছে। আর অবশ্যই দাম দর করা হচ্ছে, যদি একটু কমে পাওয়া যায়। তারপরেও চলছি মজার কিছু খাবার জিনিস নেওয়ার জন্য। তো সেখান থেকে এই তো গরম গরম সব ভাজা হচ্ছে দেখে টেকে চলে আসলাম পেঁয়াজ ভাইয়ের কাছে। পেঁয়াজ ভাই, পেঁয়াজ অনেক জায়গায় দাম করা হয়েছে, তারপরে 5 টাকা কমে ওনার কাছে পাওয়া গেছে। তখন তার কাছ থেকে 1 কেজি পেঁয়াজ নিলাম। পেঁয়াজের দাম ছিল 45 টাকা কেজি। আর এই যে এই অঞ্চলে এই কাটুয়া ডাঁটাটা অনেক জনপ্রিয়। এটা ডাল দিয়ে বা এমনি মশলা মানে কষা একদমভাবে রান্না করে খেতে সবাই খুব ভালোবাসে। আর বিশেষ করে করলা, করলা কিনে নিয়ে এসেছি। সেটা নয় পরেই বলবো কী ঘটনা ঘটেছে করলার সাথে, এখন আর নাই বলি। তারপরে চলে গেলাম এই তো, এখানে এসেও মরিচ কিনলাম না কি জানি কিনলাম। তারপরে বাসায় এসেছি। চলেন এখন দেখাই কি কি নিয়ে এসেছি। পুঁই শাক নিয়ে এসেছি 2 আটি বলে 15 টাকা দিয়ে, মিষ্টি কুমড়া, লাল শাক, ধনেপাতা। আর এই যে করলা নিয়ে এসে 1 কেজি করলা নিয়ে এসেছি। তার সঙ্গে বেগুন, ঝিঙে, সব কিছুই অনেক কম দামে ছিল। আবার দেখেন 1 কেজি করলা, কারণ করলা খাবো আর সুস্থ থাকবো, ঠিক আছে? এর পরবর্তীতে এই যে সেই কাটুয়া ডাঁটা, পেঁয়াজ, তারপরে নিয়ে এসেছি হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, শুকনো মরিচ, শুকনো লঙ্কা। ওরে বাবা, যে ঝাল আর যে দাম! আর ওগুলো ছিল দেশি লেবু। দেশি লেবুর ঘ্রাণ আর আগের মতো নেই, তারপরেও মনকে বোঝ দেওয়ার জন্য নিয়ে আসতে হয় মাঝে মাঝে যখন পাওয়া যায় আর কি। ওই জিনিসটা আর আগের মতো পাওয়া যায় না। আর আমার পাঙ্গাস মাছ খেতে ভীষণ ভালো লাগে। হয়তো অনেকের পছন্দ না, বাট আমার অনেক ভালো লাগে। আল্লাহ হাফেজ।